हेलो स्टूडेंट्स वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु तुम्हारे संगे डब्ल्यूबीसीएस অপশনাল ফিজিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ব্লাডের চ্যাপ্টার থেকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। কি টপিক? প্লেটলেটস থেকে কোন কোন কোশ্চেনগুলো আমরা করব সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম আমরা দেখব হোয়াট ইজ প্লেটলেট, 2 নম্বর আমরা দেখব ফরমেশন অফ প্লেটলেট, 3 নম্বর দেখব স্ট্রাকচার অফ প্লেটলেট, আর 4 নম্বর দেখব দেখো ফাংশনস অফ প্লেটলেটস। ঠিক আছে, এই চারটে পয়েন্ট কিন্তু আমরা আজকে করব। খুব মন দিয়ে ক্লাসটা করো, নোটস হিসেবে কিন্তু তোমরা আজকে ক্লাসটা পেয়ে যাবে। তোমাদের এক্সামে কিন্তু এটা লিখে আসতে খুব হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। এভরি সানডে কিন্তু তোমাদের ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে। আর যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস নেবে, ফুল নোটসও নিতে পারো। ফুল নোটস নিলে অ্যাডভান্টেজ কি, তুমি যদি একবার ফুল নোটস নিয়ে নাও তোমাকে আর কোনোদিন কোনো রকম মান্থলি ফিস পে করতে হবে না। যতদিন না তুমি চাকরি পাচ্ছ তুমি ক্লাস করতে পারবে। ইভেন আমাদের যতগুলো ব্যাচ চলবে, যদি 2টো ব্যাচ চলে 2টো ব্যাচে তুমি ক্লাস করতে পারবে, যদি 4টে ব্যাচ চলে তুমি 4টে ব্যাচেই কিন্তু ক্লাস করতে পারবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি 6 মাস কি 1 বছরই ক্লাস করতে পারবে। ঠিক আছে, যদি ফুল নোটস নিয়ে নাও এই ফেসিলিটিটা পাবে। এখন আপাতত আমাদের 2টো ব্যাচ চলছে। যারা যারা ফুল নোটস নিয়েছে তারা 2টো ব্যাচেই ক্লাস করছে, যারা মান্থলি ক্লাস করছে তারা একটা ব্যাচে ক্লাস করছে। নিউ ব্যাচ এভরি সানডে করে চলছে। তো চলো দেখে নিই প্রথমে হোয়াট ইজ প্লেটলেটস। দেখো কি বলেছে, প্লেটলেটস আর অনলি অ্যাবাউট 20%, কত 20% অফ দি ডায়ামিটার অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের যে ডায়ামিটার তার 20% হলো প্লেটলেটস। দ্য নর্মাল প্লেটলেটস The normal platelet count is 1,50,000 to 3,50,000 per microliter of blood. But since platelets are so small, অনুচক্রিকা বলা হয়, এগুলোকে খুব ক্ষুদ্র হয়, they make up just a tiny fraction of the blood volume. ব্লাড ভলিউমের খুব ক্ষুদ্র একটা জায়গা কিন্তু এরা দখল করে রয়েছে। খুব আকারে ক্ষুদ্র সংখ্যায় কত হয়, 1.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত কিন্তু এটা হয়। এবারে দেখো ফরমেশন অফ প্লেটলেট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা লিখতে গেলে তোমাদের কিন্তু ছবিও দিতে হবে। ছবি কি দেবে সেটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে দেখো কি হয়, প্লেটলেটস আর প্রডিউসড ইন দ্য বোন ম্যারো। কোথায় উৎপন্ন হচ্ছে এটা? প্রডিউসড ইন দ্য বোন ম্যারো, দ্য সেম অ্যাজ দ্য রেড ব্লাড সেল অ্যান্ড মোস্ট অফ দ্য হোয়াইট ব্লাড সেল। মানে কি, বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল হচ্ছে, সেরকমই বোন ম্যারো থেকে প্লেটলেট হচ্ছে, আর কিছু হোয়াইট ব্লাড সেল হচ্ছে। মোস্ট অফ দ্য হোয়াইট ব্লাড সেল মানে ম্যাক্সিমাম হোয়াইট ব্লাড সেলটাই কিন্তু বোন ম্যারো থেকে হচ্ছে। মানে এদের মতো প্লেটলেটটাও বোন ম্যারো থেকে ফর্মেশন হচ্ছে। এবার হচ্ছে, ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখো। প্লেটলেটস আর প্রডিউসড ফ্রম ভেরি লার্জ বোন ম্যারো সেলস। কি? ভেরি লার্জ বোন ম্যারো সেল, খুব বড় বোন ম্যারো সেল থেকে কিন্তু এটা প্রডিউসড হচ্ছে। কল্ড, এটাকে কি বলা হচ্ছে? মেগা ক্যারিওসাইট। খুব ভালো করে নামটা মনে রাখবে, এটাকে বলা হচ্ছে হলো মেগা ক্যারিওসাইট। তাহলে বোন ম্যারোর মধ্যে সব থেকে বড় সাইজের যে সেলগুলো রয়েছে সেখান থেকে প্লেটলেটস উৎপন্ন হচ্ছে। এই কোষগুলোকে কি বলা হয়? মেগা ক্যারিওসাইট। নেক্সট কি বলেছে দেখো, অ্যাজ মেগা ক্যারিওসাইটস ডেভেলপ, এই যে মেগা ক্যারিওসাইটগুলো ডেভেলপস হচ্ছে ইনটু জায়ান্ট সেল। মেগা ক্যারিওসাইটগুলো আবার কিসে পরিণত হচ্ছে? জায়ান্ট মিন্স দৈত্য, মানে আরো বড় কোষে পরিণত হচ্ছে। জায়ান্ট সেলস, they undergo a process of fragmentation that results in the release of over 1000 platelets per megakaryocyte. তো এক্ষেত্রে কি হচ্ছে? ফ্র্যাগমেন্টেশন মানে খন্ডে খন্ডে বিভক্ত হচ্ছে এবং এক একটা মেগা ক্যারিওসাইট থেকে 1000 প্লেটলেটস কিন্তু উৎপন্ন হচ্ছে। দ্য ডমিনেন্ট হরমোন কন্ট্রোলিং মেগা ক্যারিওসাইট ডেভেলপমেন্ট। এবার এই যে কাজটা হচ্ছে এটাতে একটা হরমোন এখানে হেল্প করছে। হরমোনটার নাম কি? থ্রোম্বোপোয়েটিন। হরমোনটার নাম হলো থ্রোম্বোপোয়েটিন। এবার তোমরা ছবিটা দেখো, এই যে থ্রোম্বোপোয়েটিন এটা কোথা থেকে সিক্রেট হচ্ছে? থ্রোম্বোপোয়েটিন সিক্রেট হচ্ছে কিডনি আর লিভার। দেখতে পাচ্ছ, কিডনি আর লিভার থেকে থ্রোম্বোপোয়েটিন আসছে। এখানে দেখো হিমাপোয়েটিক স্টেম সেল, সেখান থেকে মাইলয়েড স্টেম সেল, এই স্টেম সেল থেকে হচ্ছে মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইটের উপর কে কাজ করছে? থ্রোম্বোপোয়েটিন। কাজ করার পরে কি হচ্ছে? ম্যাচিউরেশন অ্যান্ড এন্ডোমাইটোসিস মানে জায়ান্ট সেলে পরিণত হচ্ছে। ঠিক আছে,
এবার জায়ান্ট সেলে পরিণত হওয়ার পর কি হচ্ছে, এটা ফ্র্যাগমেন্টেশন ঘটছে, খণ্ডে খণ্ডে বিভক্ত হচ্ছে এবং প্লেটলেটস উৎপন্ন করছে এক একটা থেকে হাজার প্লেটলেটস। বোঝা গেল? ফরমেশন আসলে ছবি সহ এই পয়েন্টটুকু যদি লিখে আসতে পারো, 4 নাম্বার থাকলে 4-এ 4ই কিন্তু পাবে, কোনো নাম্বার কাটার জায়গা নেই। অনেকের ধারণা ফিজিওলজিতে হয়তো নাম্বার পাওয়া যায় না, দেখো এটা ভুল ধারণার মধ্যে থাকবে না, কারণ তুমি যদি সঠিক লেখো, সায়েন্সের জিনিস, ঠিক আছে? দেখো প্লেটলেটস উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি তো কেউ পাল্টাতে পারবে না। তুমি বাংলায় লিখলেও যেভাবে লিখবে, যেই পদ্ধতিতে উৎপন্ন হয়, ইংলিশে লিখলেও সেই সেম পদ্ধতিতেই উৎপন্ন হবে। এখানে আমি কোনো রকম কিছু নিজের মন থেকে অ্যাডও করতে পারবো না, কোনো কিছুকে আমি বাদ দিতে পারবো না। মনে হলো থ্রম্বোপয়েটিনকে আমি উড়িয়ে দিলাম, আমি এখানে ইনসুলিন নিয়ে আসবো না, এটা তো হবে না। যেখানে থ্রম্বোপয়েটিন সেখানে থ্রম্বোপয়েটিন, সুতরাং নাম্বার কাটার কোনো জায়গা নেই। সঠিকভাবে লিখে আসতে পারলে ফুল মার্কস পাবে, নাম্বার কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে, এটা হলো কি, এটা গেল ফরমেশন অফ প্লেটলেটস, ঠিক আছে? নেক্সট আমরা কি দেখবো, দেখো প্লেটলেটের স্ট্রাকচার। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা বলে রাখি, এই যে টপিকটা, এটা কিন্তু ফিজিওলজি অনার্সের একটা টপিক, ঠিক আছে? যারা অনার্স পড়ছো এই টপিকটা নোট ডাউন করে নিও, তোমাদের এক্সামে কিন্তু অনেক হেল্প হবে। আর ফিজিওলজি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাচ কিন্তু চলছে, যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। দেখো স্ট্রাকচার অফ প্লেটলেটস, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, স্টার শেপ একটা পার্পল কালার, এটা হলো স্ট্রাকচার। বলে যে প্লেটলেটস আর অ্যাকচুয়ালি নট ট্রু সেলস, মানে একটা সত্যিকারের সেল যেরকম হয়, সেলের মধ্যে সেল অর্গানেল থাকবে, তাদের বৈশিষ্ট্য, সেরকম প্লেটলেটস হয় না, বাট মেয়ারলি সার্কুলেটিং ফ্র্যাগমেন্টস অফ দ্য সেল। কিন্তু এটা কি, কোষের মধ্যে সার্কুলেটিং ফ্র্যাগমেন্ট, মানে ভেসে বেড়াচ্ছে যে খণ্ডাংশগুলো, সেরকম ধরনের। বাট ইভেন দো প্লেটলেটস আর মেয়ারলি সেল ফ্র্যাগমেন্টস, কিন্তু এই প্লেটলেটস গুলো কি সেলের ফ্র্যাগমেন্ট, মানে সেলের টুকরো। যদি আমরা বলি একটা বড় গোল ধরো সেল রয়েছে, আমি সেটাকে ছিঁড়ে 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 ফেললাম, তো সেগুলোকে কি বলতে পারি, আমি প্লেটলেটস বলতে পারি, মানে জাস্ট বোঝার জন্য বলছি। দে কন্টেইন মেনি স্ট্রাকচার দ্যাট আর ক্রিটিক্যাল টু স্টপ ব্লিডিং। এরা একটা গঠন ফরমেশন হয় এদের, মানে এদের গঠনটাই এরকম। এরা কিসে হেল্প করছে, ক্রিটিক্যাল টু স্টপ দ্য ব্লিডিং, মানে রক্ত পড়াকে বন্ধ করছে। মানে ভাবো, শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই প্লেটলেটস, এই ফ্র্যাগমেন্টস অফ দ্য সেল কিন্তু করছে। কি করছে, শরীরে আমাদের কোথাও কেটে গেল, সেই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে কে সাহায্য করছে, প্লেটলেটস কিন্তু সাহায্য করছে। কি কি কন্টেইন করছে দেখো, দে কন্টেইন প্রোটিনস অন দেয়ার সারফেস দ্যাট অ্যালাউ দেম টু স্টিক টু ব্রেকস ইন দ্য ব্লাড ভেসেল ওয়াল অ্যান্ড অলসো স্টিক টু ইচ আদার। দে কন্টেইন প্রোটিন, তারা কি ধারণ করে রয়েছে, প্রোটিন ধারণ করে রয়েছে অন দেয়ার সারফেস, তাদের যে সারফেস সেখানে প্রোটিন রয়েছে। দ্যাট অ্যালাউ দেম, এই প্রোটিনের সাহায্যে তারা কি করছে, অ্যালাউ দেম টু স্টিক, মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, স্টিক টু ব্রেকস, কোনো কিছু ভেঙে ফেলা, ইন দ্য ব্লাড ভেসেল ওয়াল অ্যান্ড অলসো টু স্টিক টু ইচ আদার। তাহলে ব্লাড ভেসেল ওয়ালের সঙ্গে লেগে থাকতে একটা হেল্প করছে, আবার নিজেদের মধ্যেও একটা আঠার মতো আটকে থাকতেও হেল্প করছে কিন্তু এই প্রোটিন। দে কন্টেইন গ্র্যানিউলস, তাদের মধ্যে কি রয়েছে, দানা রয়েছে। দে কন্টেইন গ্র্যানিউলস দ্যাট ক্যান সিক্রেট আদার প্রোটিনস, এই গ্র্যানিউলস থেকে আরো অন্যান্য প্রোটিন সিক্রেট হতে পারে, রিকোয়ার্ড ফর ক্রিয়েটিং আ ফার্ম প্লাগ টু সিল ব্লাড ভেসেল ব্রেকস। এই যে ব্লাড ভেসেল ব্রেকস মানে কি, ব্লাড ভেসেল গুলো ধরো কোথাও কেটে গেল ব্লাড ভেসেল, তো এই জায়গাটা সিল করতে হেল্প করবে কে, এই ধরনের প্রোটিন গুলো, ঠিক আছে? অলসো প্লেটলেটস কন্টেইন প্রোটিনস সিমিলার টু মাসেল প্রোটিন, মাসেল প্রোটিন কি অ্যাক্টিন, মায়োসিন এগুলো রয়েছে, এরকম ধরনের প্রোটিনও কিন্তু প্লেটলেটস এর মধ্যে দেখা যায়। দ্যাট অ্যালাউ দেম টু চেঞ্জ শেপ when they become sticky, যখন তারা খুব স্টিকি হয়ে যায় তাদের শেপটা চেঞ্জ করতে কিন্তু এই মাসেল লাইক যে প্রোটিনগুলো রয়েছে এগুলো হেল্প করছে। শেপটা কখন চেঞ্জ হয়, ধরো এই যে আমি দেখালাম পার্পল কালার, এটা হলো নর্মাল, কিন্তু যখন কোথাও কেটে গেল তখন কিন্তু এদের শেপটা চেঞ্জ হয়ে যায়, এবং তাতে হেল্প করছে কি, মাসেল প্রোটিন লাইক প্রোটিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এটাতে হেল্প করছে। তাহলে বোঝা গেল এটা হলো প্লেটলেটের স্ট্রাকচার। নেক্সট চলে আসছি ফাংশনস। প্লেটলেটস ফাংশন কি বলেছে দেখো, in addition to being the smallest blood cell, platelets are also the lightest, সব থেকে ক্ষুদ্র রক্তকোষ এবং হালকা, একদম ক্ষুদ্র তাই হালকা হবে অবশ্যই। Therefore they are pushed out from the center of flowing blood to the wall of the blood vessel, এদেরকে কি করা হয়, pushed out, ঠেলা দেওয়া হয় কোন দিকে,
ফ্রম দ্য সেন্টার অফ দ্য ফ্লোয়িং ব্লাড, ব্লাডটা যে ফ্লো করছে, সাপোজ ধরো এটা যে ব্লাড ভেসেল একটা, এটা একটা ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলের সেন্টার কোনটা? এই পোর্শনটা। এবারে আমি যদি সেন্টার পোর্শনটা একটা ডটেড লাইন দিয়ে দেখাই, এই সেন্টার পোর্শন দিয়ে বাইরের দিকে কিন্তু প্লেটলেটস গুলোকে ঠেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। দে আর পুশড আউট ফ্রম দ্য সেন্টার অফ দ্য ফ্লোয়িং ব্লাড টু দ্য ওয়াল। ওয়াল কোনটা? এইটাকে বলা হচ্ছে ওয়াল, তাই তো? এই যে ওয়াল, ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল মানে রক্তবাহের যে প্রাচীর, প্রাচীরের দিকে এটাকে ঠেলে দিচ্ছে কেন্দ্র থেকে। There they roll along the surface of the vessel wall, which is lined by the cells called endothelium. এবার এই যে ব্লাড ভেসেলের যে ওয়াল, এখানে কি রয়েছে? এন্ডোথেলিয়াম রয়েছে, যেটার সঙ্গে কিন্তু এরা ওইটার গা বেয়ে বেয়ে রোল করছে, ঠিক আছে। কারণ প্লেটলেটসের কাজ কোথায়? প্লেটলেটসের কাজ কোনো ব্লাড ভেসেল যদি কাট হয়, মিডলে তো কাট হবে না, এরকম ওয়ালে কাট হবে। তো তারা যদি ওয়ালের গায়ে গায়ে না থাকে তাহলে কাজটা করবে কি করে, তাই না? আমাদের এই যে আমাদের ধরো দেশকে প্রোটেক্ট করে রাখছে কারা? বিভিন্ন আর্মি, তাই তো? নেভি বলো, এয়ারফোর্স বলো, বিভিন্ন আর্মি রয়েছে। তো এই যে আর্মি, এদেরকে কোথায় রাখা হয়েছে? দেশের বর্ডারে রাখা হয়েছে। কেন? যাতে বাইরের দেশ থেকে, অন্যান্য দেশ থেকে আমাদের দেশকে প্রোটেকশন দিতে পারে। এদেরকে যদি আমরা সেন্টারে নিয়ে চলে আসি, সবাই একদম মধ্যপ্রদেশে থাকবে, কোথাও না, সব যত সৈনিক আছে যত রকম মধ্য, তাদের তাহলে কি হবে? তাহলে বর্ডারের যে ফাংশনগুলো, বর্ডারের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু ভেঙে পড়বে। তো প্লেটলেটসটা যদি সেন্টারে থাকে তাহলে কোথাও কেটে গেলে যে প্রতিরক্ষা ব্যবস্থা, হ্যাঁ, ধরো কোথাও কোনো রকম অ্যাটাক হলো, সেখানে যখন আর্মিরা গিয়ে কাউন্টার অ্যাটাক করছে, ঠিক আছে, তাহলে ওরা যদি ওখানে না থাকে তাহলে তো করতে পারবে না। সেম ভাবে কিন্তু প্লেটলেটসে যদি ব্লাড ভেসেলের গায়ে, এন্ডোথেলিয়ামের গায়ে না থাকে, ওরা কিন্তু কোথাও কেটে গেলে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে সিল করা বা রক্ত পড়া বন্ধ করা, ফাইব্রিন ফর্মেশন করা, এগুলো কিন্তু করতে পারবে না। নেক্সট দেখো কি বলেছে, দ্য এন্ডোথেলিয়াম ইজ আ ভেরি স্পেশাল সারফেস। এন্ডোথেলিয়াম কি খুব স্পেশাল একটা সারফেস, লাইক টেফলন, দ্যাট প্রিভেন্টস এনিথিং ফ্রম স্টিকিং টু ইট। এটা কি বাধা দেয়? কি কোনো কিছুকে ওর সঙ্গে লেগে যেতে, আঠার মতো লেগে যেতে বাধা দেয়। However, when there is an injury, কিন্তু যদি কোথাও একটা ইনজুরি হয় or কাট হয়, and the endothelial layer is broken, এই যে এন্ডোথেলিয়াল যেটা তার সঙ্গে কোনো কিছুকে স্টিক করতে বাধা দেয়, এই লেয়ারটা যদি ওপেন হয়ে যায়, কাট হয়ে যায়, মানে ছিন্ন, ধরো ব্রোকেন হয়ে গেল, কিছুটা কেটে গেল, হ্যাঁ, the tough fibers that surrounded a blood vessel are exposed to the liquid flowing blood. তাহলে যখন ওই এন্ডোথেলিয়াল লেয়ারটা ব্রোকেন হয়ে গেল, তার মানে কি ওপেন হয়ে গেল পুরো ব্যাপারটা। নেক্সট কি হচ্ছে দেখো, ইট ইজ দ্য প্লেটলেটস, এটাই হলো প্লেটলেটস, দ্যাট রিঅ্যাক্ট ফার্স্ট টু ইনজিউরি। কোথাও কেটে গেলে সবার ফার্স্ট যে রিঅ্যাক্ট করে সেটা কে করে? প্লেটলেটস করে, ঠিক আছে। মানে আমরা হয়তো ব্যথা লাগলো, কান্না করলাম, চিৎকার করলাম, কিন্তু সেটা তো কোনো সলিউশন না। একটা যে কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করাটা সলিউশন, সেটার জন্য রিঅ্যাক্ট করাটা সলিউশন না। তো সলভ করতে বা মেইন যে প্রপার যে কাজটা, সলভ করার যে প্রবলেমটার সলিউশন করে, এটাতে কে সবার প্রথম রিঅ্যাক্ট করছে? প্লেটলেটস। The tough fibers surrounding the vessel wall, like the envelope, attract platelets like a magnet. এরা কি করছে? প্লেটলেটকে ম্যাগনেটের মতো তখন আকর্ষণ করে নিচ্ছে যখন সেখানে একটা কাট হয়ে যাচ্ছে। Stimulate the shape change and platelets then clump into this fiber. এবারে যখনই প্লেটলেটকে নিয়ে নিচ্ছে, মানে তোমার এবার কাজ করার টাইম চলে এসেছে, প্লেটলেটগুলোর শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, clump onto their fibers, providing the initial seal to prevent bleeding. এবার এই যে ব্লিডিংটাকে যে প্রিভেন্ট করার জন্য একটা ইনিশিয়াল যে সিল, এই সিলটা করছে। The leak of red blood cells and plasma through the vessel injury. এবার এই যে সিল করা, এটাকে কি বলা হয়? ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন কিন্তু প্লেটলেট একা করতে পারে না, এটা কিন্তু অনেক বড় একটা স্টেপসের মাধ্যমে হয়। এখানে থাম্বনেল দেখতে পাচ্ছ, এখানে খুব ভালো করে ব্লাড কোয়াগুলেশন কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে। ক্লাসটা করে নেবে, এক্সামে কিন্তু অনেক হেল্প হবে, বই পড়ে মুখস্থ করতে হবে না, এটুকু আমি বলতে পারি। কোনো বই পড়তে হবে না, ক্লাসটা দেখবে, খাতা একবার দেখে লিখবে, সঙ্গে সঙ্গে পড়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল হলো প্লেটলেটসের ফাংশন। তো আজকের মতো এটুকুই, শেষ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা অনার্স পড়ছে, যদি কোনো টপিক তোমাদের দরকার পড়ে যে ম্যাম এটার উপর ক্লাস দিলে ভালো হয়, সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই সেটার উপর ক্লাস নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।